হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের এই ইঁদুর দৌড়া যান্ত্রিক জীবন থেকে নিজেকে একটু ছুটি দিতে আজ চলে আসছি এমন একটি জায়গায় যেখানে চোখ মেলালেই শুধু সবুজ আর সবুজ। শহরের কোলাহল থেকে এই শান্ত আর স্নিগ্ধ প্রকৃতি যেন একটি স্বর্গ। চলুন আজকে দিনটিকে সবাই একসাথে উপভোগ করি। যেতে যেতে বলে দেই, আজকে আমি আসছি পূর্ব উত্তর কলাপাড়া। এটা হচ্ছে পরশুরামে অবস্থিত। আপনারা এখন দেখতে পাচ্ছেন কলাপাড়া প্রাথমিক বিদ্যালয়। স্কুলের দেওয়ালের রংটা খুবই সুন্দর লাগছিল সবুজ হওয়াতে। এখানে আসার রাস্তাটা খুবই সুন্দর, অন্যরকম সুন্দর। রাস্তার দুপাশে আগলে দাঁড়িয়ে আছে বিশালাকার সেগুন গাছ। দেখুন গাছগুলা কীভাবে আকাশ পানে চেয়ে আছে। পাতার ফাঁক দিয়ে রোদের আলো যখন মাটিতে এসে পড়ে মনে হয় যে একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমি হাঁটছি। দেখতে দারুণ লাগে। এই পথ ধরে চলতে চলতে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। দেখুন সবুজ আর সোনালী ফসলের অবশিষ্ট অংশ দেখে কি সুন্দর লাগে। একটু সামনে আসতেই নজরে পড়লো এই কাঁঠাল গাছটা, আমাদের জাতীয় ফল কাঁঠাল। দেখুন গাছের গোড়া থেকে উপরের ডালপালা পর্যন্ত কি সুন্দর থোকায় থোকায় কাঁঠাল ধরে আছে। কাঁচা কাঁঠালের এই রূপ দেখলেই বোঝা যায় আর কিছুদিন পরেই পেকে মৌ মৌ করে গন্ধ ছুটবে চারপাশে। প্রকৃতির এই রূপ সত্যি অতুলনীয়, অতুলনীয়। এই যে দেখুন পরন্ত বিকালে ছেলেরা খেলছে, ওদের দেখে মনে পড়ে গেল ছোটবেলার খেলার কথা। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত গড়িয়ে যেত, তারপরও খেলা শেষ হতো না। প্রকৃতির এই সান্নিধ্য, পাখিদের কলকাকলি আর মাঠের এই কোলাহল সত্যি মনটাকে সতেজ করে দিল। যান্ত্রিক জীবনের এই ব্যস্ততায় আমরা একেবারে ভুলেই যাই যে আমাদের এই মনকে শান্ত রাখতে প্রকৃতির সান্নিধ্য পাওয়া কতটা প্রয়োজন। আজকের এই ছোট সফরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য।